প্রিয় চাষি ভাই, রোপা আমন ধানের জমিতে বিনা চাষে সরিষা চাষ, যেটা বলা হয় ধানের জমি চাষ না করেই এই ধানের জমিতে সরিষা চাষ। রিলে ফসল বা সাথী ফসল করতে চাইলে ধানের জমিতে কি কি সার, কতটুকু পরিমাণে সার ব্যবহার করবে? 2 থেকে 3 ফসলি করে ব্যবহার করতে পারেন ধানের জমিতে, তাহলে আপনার আশানুরূপ ভালো ফলন পাবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার। ধন্যবাদ জানাচ্ছি কৃষিভিত্তিক চ্যানেল কৃষি বিষয়ক পরামর্শের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত নতুন একটি প্রযুক্তি। প্রিয় চাষি ভাই, যেগুলো জমিতে রোপা আমন ধানের জমিতে জো আসে না, কাদা কাদা ভাব থাকে, এমনকি পানি বেঁধে থাকে না, এমন জমিতে আপনি সাথী ফসল হিসেবে, যেটা বলা হয় রিলে ফসল হিসেবে সরিষার আবাদ করতে পারবেন। প্রিয় চাষি ভাই, রোপা আমন ধানের জমিতে যখন কাদা কাদা থাকবে, এই সময়টা সরিষা বপনের উপযুক্ত সময়। ধান কাটার 15 দিন পূর্বেই ধানের জমিতে পরিমাণ মতো সার ব্যবহার করে ধান কর্তনের 8 থেকে 10 দিন পূর্বেই, ওই ধানের জমিতেই, ধান কাটার পূর্বেই ধানের জমিতে যদি বিঘা প্রতি 750 থেকে 800 গ্রাম বা 900 গ্রাম যদি সরিষা ওপরে বপন করেন বা ছিটিয়ে দেন, তাহলে রিলে বা সাথী ফসল বলা হয় এটা। এই রিলে বা সাথী ফসল করতে গেলে কিছু করণীয় রয়েছে। ধানের জমিতে অবশ্যই পানি বেঁধে থাকা যাবে না। যেগুলো জমিতে জো আসে না, এগুলো জমিতে রিলে ফসল বা সাথী ফসল হিসেবে আপনি ধানের জমিতে ব্যবহার করতে পারবেন। প্রিয় চাষি ভাই, যেগুলো ধানের জমিতে অবশ্যই জো আসে, সেগুলো জমিতে অবশ্যই জমি চাষ করে সরিষা রোপণ করতে পারেন, এবং এমনকি আপনি আলু রোপণ করতে পারেন। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনার ধানের জমিতে যদি জো একদম না আসে, কাদা কাদা ভাব থাকে সবসময়, এবং এই জমিতেই আপনি সরিষার আওতায় আনতে পারেন। এই জমিগুলো 2.5 থেকে 3 মাস ফেলে না রেখে সরিষার আওতায় যদি নিয়ে আসেন, তাহলে সরিষার যে আবাদ, সে আবাদের বৃদ্ধি করতে পারবেন। আপনি এই 2.5 মাস থেকে 3 মাস এটা যদি জমি ফেলে রাখেন, তাহলে এই জমিতে কোনো আর্থিক লাভবান হতে পারবে না। যদি এই জমিটা কাজে লাগাইতে পারেন, এই 2 থেকে 3 ফসলি করে ব্যবহার করতে পারেন ধানের জমিতে, তাহলে আপনার আশানুরূপ ভালো ফলন পাবেন। প্রিয় চাষি ভাই, রোপা আমন ধানের জমিতে রিলে ফসল বা সাথী ফসল করতে চাইলে অবশ্যই ধান স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকা অবস্থায় ধান কর্তনের 10 থেকে 15 দিন পূর্বে অবশ্যই জমিতে সার প্রয়োগ করতে হবে। সেই সার প্রয়োগ, কী কী সার প্রয়োগ করবেন, এ ব্যাপারে আলোচনা করব। প্রিয় চাষি ভাই, ধান চাষে সার প্রয়োগ 15 দিন, ধান কাটার 15 দিন পূর্বে সার প্রয়োগ করতে হবে, এবং সার প্রয়োগের 4 থেকে 5 দিন পর ওই জমিতে ওপরে ধান কাটার পূর্বেই 8 থেকে 10 দিন পূর্বেই সরিষার বীজ ধানের জমিতে ছিটিয়ে দিতে হবে। ঠিক আছে? ধান কর্তন করার 2 থেকে 3 দিন পূর্বে, কী বললাম আমি, ধান কর্তন করার 8 থেকে 10 দিন পূর্বে ধানের জমিতে সরিষা ওপরে এভাবে সরিষা ছিটিয়ে দিবে। ছিটিয়ে দেওয়ার পর ওই ধানের জমিতে যখন 2 থেকে 3 দিন পূর্বে, যখন ধান কর্তন করবেন, 2 থেকে 3 দিন পূর্বে এতে সরিষার খোল, বিঘাকে 15 কেজি সরিষার খোল ওপরে ছিটিয়ে দিবেন। তারপর ধান কর্তন করবেন। ধান কর্তনের সময় হয়ে গেলে ধান কর্তন করে ফেলবেন। ধান কর্তন করার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, ধানের ওই গাছ, যে গাছের যে নাড়া থাকে, ধান কর্তন করার গাছের গোড়া 12 ইঞ্চি প্রায় 1 ফুট উঁচু করে ধান কাটতে হবে। কাটলে 1 ফুট উঁচু করে কাটার কারণ হলো ধান সরিষার যে গজাবে, সরিষা বৃদ্ধিতে সহায়তা হবে। এবার চলে আসি, জমিতে কী কী সার, কতটুকু পরিমাণে সার ব্যবহার করবেন। প্রিয় চাষি ভাই, ধানের জমিতে ধানের বয়স, ধান কর্তনের 15 দিন পূর্বেই আপনি কী করতে হবে, সার প্রয়োগ করতে হবে। কী কী সার? টিএসপি সার অবশ্যই 25 থেকে 30 কেজি ব্যবহার করতে হবে। এমওপি সার 15 থেকে 20 কেজি ব্যবহার করতে হবে।
জিপ সার 20 কেজি ব্যবহার করতে হবে এবং ম্যাগনেসিয়াম সালফেট যেটা আছে 2 থেকে 3 কেজি ব্যবহার করবেন। এর সাথে ব্রোন ব্যবহার করবেন 1 কেজি, দস্তা ব্যবহার করবেন 1 কেজি। সকল সার একসাথে মিক্স করেই আপনি ধানের জমিতে ছিটিয়ে দিতে হবে, সেটা ধান কাটার 15 দিন পূর্বে। বিশেষ দ্রষ্টব্য হলো যে দস্তা সার আছে, এটা আলাদাভাবে ছিটাইতে হবে। প্রিয় চাষি ভাই, ওই ধানের জমিতে থেকে ধান কর্তনের 10 থেকে 15 দিন পূর্বে অবশ্যই জমিতে সার প্রয়োগ করতে হবে। সার ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর সার ছিটানোর 4 থেকে 5 দিন পরে আপনি কি করতে হবে, সরিষা ছিটিয়ে দিবেন। ঠিক আছে, সরিষা এবং ধান একসাথে, এটা সাথী ফসল হিসেবে আপনার ধানের জমিতে ধান কর্তনও হবে, এদিক দিয়ে সরিষা গোজান কমপ্লিট হবে। এই সরিষা যখন চাষ করা হবে, সরিষা চাষ করার সময় অবশ্যই ধানের জমিতে ধান কাটার পর কি করতে হবে, ধান কাটার 2 থেকে 3 দিনের মধ্যেই, বেশি দিন ধানের জমিতে ধান রাখা যাবে না। 2 থেকে 3 দিনের মধ্যে ধানগুলো সরিয়ে ফেলতে হবে। ওপরে যদি জো আসে, ধানের জমিতে যদি জো থাকে তাহলে মাশাআল্লাহ ভালো, তাহলে আপনার প্রতি বিঘায় আপনার সরিষার খোল যেটা বলা হয় ওপরে ছিটে দিতে হবে, বা আপনি কি করতে পারেন, স্প্রে করেও দিতে পারেন। এছাড়াও ধানের জমিতে যে 2 কিস্তি, আরও 2 কিস্তি সার দিতে হবে। আপনার সরিষা গজানো, সরিষা বপনের কদিন পর, সরিষা বপনের 15 থেকে 20 দিন পরে যদি সরিষার জমিতে, ওই জমিতে ধানের জমিতে যদি জো থাকে, তাহলে আপনি প্রতি বিঘায় 8 থেকে 10 কেজি ইউরিয়া সার উপরে প্রয়োগ করতে হবে। আর যদি জো না থাকে তাহলে অবশ্যই উপরে সেচ দিয়ে তারপরে 8 থেকে 10 কেজি ইউরিয়া সার উপরে ছিটিয়ে দিবেন। তারপর যখন আপনার ফুল আসার পর্যায়ে ধানে, যখন সরিষা বপনের 40 থেকে 45 দিন মধ্যে, সরিষার বপনে যখন 40 থেকে 45 দিন হবে, এই পর্যায়ে আরেকটা উপরে সেচ দিতে হবে। যদি জো আসে, জো থাকে তাহলে সেচ দেওয়ার প্রয়োজন হবে না। যদি জো না থাকে, ধানের জমিতে যদি রস না থাকে, তাহলে অবশ্যই সরিষার জমিতে সেচ দিতে হবে। সরিষার জমিতে সেচ দেওয়ার পর কী করতে হবে, এর সাথে সাথে আপনি আবারও দ্বিতীয় কিস্তি হিসেবে সার প্রয়োগ করবেন 8 থেকে 10 কেজি ইউরিয়া সার। তাহলে কি বললাম, 2টি উপরেই সেচ দিতে হবে। প্রথম অবস্থায় 15 থেকে 20 দিন এবং দ্বিতীয় কিস্তি উপরে সেচ দিতে হবে। যদি জো না থাকে তখন কখন সেচ দিবেন, 40 থেকে 45 দিনের মাথায় সেচ দিবেন। এর সাথে সাথে যে সার প্রয়োগ করতে হয়, সরিষার জমিতে সার প্রয়োগ করবেন, 2 কিস্তিতে সার প্রয়োগ করবেন। কখন, যখন সেচ দিবেন, সেচ দেওয়ার পরপরই ওপরে সার প্রয়োগ করে দিতে পারেন। প্রিয় চাষি ভাই, তাহলে আপনার এই ধানের জমিতে যেগুলো ধান কাটার পরে আবার ইরি আবাদ করেন, যেটা বলে বড় ধান আবাদ করেন, ধান চাষ করেন, এর মাঝে যে ফাঁক জায়গা আছে 2.5 থেকে 3 মাস জমিতে পরিত্যক্ত না রেখে আপনি সরিষার আওতায়, আপনার জমি সরিষার আওতায় নিয়ে আসতে পারেন। তাহলে আপনি আর্থিকভাবে অনেক লাভবান হতে পারবেন। পরিশেষে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিও আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।